আমি আল্লাহ যে নাজিল করছি গো, এই সূরাটা আমি আল্লাহ এই মুহূর্তে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ তার বন্ধুর শানে সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ নবীর শান আর মর্যাদা আল্লাহ তুলে ধরছেন। নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার নামক নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার আমি আল্লাহ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিবেন, হাবিব আপনার উপরে যে হাউজে কাউসার নামক নিয়ামত দান করছি গো, আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী দুনিয়াতে আসছে গো পয়গম্বর। আমি আল্লাহ অনেক পয়গম্বরকে অনেক নিয়ামত দিয়েছি, কিন্তু নবী গো আমি আল্লাহ এত স্পেশাল নিয়ামতের ঘোষণা দুনিয়ার অন্য নবীকে আমি আল্লাহ এমন ঘোষণা করি নাই। নবী গো, আমি আল্লাহ একমাত্র আপনি নবীর জন্য হাউজে কাউসার নামক নিয়ামত দান করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ আপনি নবীর বেঈমানগুলো ভিন্ন ভিন্ন কথা বলে আঘাত করে, আপনি নবীর শরীরে আঘাত করে গো পয়গম্বর আপনাকে পাথর মারছে, আপনাকে রক্তাক্ত করছে। এই জন্য আমি আল্লাহ আপনি যত নির্যাতিত হচ্ছেন আমি আল্লাহ ততই আপনাকে বড় মহব্বতের পাত্র। আমি আল্লাহর কাছে আপনি বড় স্পেশাল নিয়ামতের ঘোষণাও আপনার কাছে চলে আসবে। দুনিয়ার যত এমপি মন্ত্রী হয়েছে দেখবেন, তারা যখন পাতি নেতা ছিল, যখন তাদেরকে মানুষ চিনত না, তখন তারা কিন্তু দলের জন্য অনেক ঘাম জড়াইছে, অনেক কষ্ট করছে। দলের জন্য কষ্ট করার কারণে এক সময় সেই নির্যাতিত হওয়ার কারণে একটা বিশাল পদের মালিক বানায় দেন, কারণ সেই নির্যাতিত হয়েছে। ঠিক না বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনাকে বেঈমানগুলো ভিন্ন ভিন্ন কথা বলছে, এই জন্য আমি আল্লাহ আপনাকে স্পেশাল নিয়ামতের ঘোষণা করে দিলাম। তখনই আল্লাহ জিবরাইলের মাধ্যমে সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ জানায়া দিয়েছেন, নবী গো আমি আল্লাহ আপনার জন্য হাউজে কাউসার নামক নিয়ামতের ঘোষণা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব এই হাউজে কাউসার আমি আল্লাহ আপনাকে দান করছি গো নবী গো। এই জন্য আমি আল্লাহ এই মুহূর্তে আপনাকে যে বিশাল বড় নিয়ামত দিলাম, এই জন্য আমি আল্লাহ আপনার উপরে আদেশ করে দিলাম, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। নবী গো এত বিশাল নিয়ামত আদম থেকে লইয়া অন্য কোন নবীকে আমি আল্লাহ এই নিয়ামতের ঘোষণা করি নাই, আপনি নবীর জন্য এই ঘোষণা করছি। এই জন্য আপনি নবী শুকরিয়া তার আপনি নামাজ আদায় করবেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন, নবী আপনি আমার নামে কুরবানি করবেন। এই কথাটা আমার আল্লাহ বলে বেঈমানদেরকে উদ্দেশ্য করে বলে, নবী গো মক্কার বেঈমান আস ইবনে ওয়াইল সে আপনি নবীর আবেতার বলে গালি দিছে, আপনি নবীর কষ্ট দিছে। নবী আমার এত ব্যথা পাইছেন, নবী আপনার ব্যথাটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই মুহূর্তে আপনাকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওই যে বেঈমানগুলো বলছে আপনার নাম নেওয়ার মতন কেউ থাকবে না, এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বেঈমানরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে তাদের নাম নেওয়ার মতন কেউ থাকবে না। আপনি নবী নাম দুনিয়ার জমিন যতদিন থাকবে অসংখ্য অগণিত আপনার উম্মত তার সমস্ত উম্মতরা প্রত্যেকটা জায়গাতে আপনি নবীর নাম উচ্চারণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব
গুলোর নাম নেওয়ার মতন কেউ থাকবে না। আপনি নবীর নাম গোটা পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার নাম মানুষ উচ্চারণ করবে। আমার ভাইয়েরাম, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা নিজেও জানায়া দিয়েছেন, হাবিব আপনার নাম এখনো পর্যন্ত নিতেছে, কিয়ামত পর্যন্ত নিবে। আল্লাহ তাআলা এই ঘোষণার মাধ্যমে আমার নবীকে সূরাতুল কাউসার তখনই নাযিল করেন। বিকামানিহি কাশাফান দুজা বিজামানিহি হাসানাত জামিউ খিসানিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মানাদিল তালাবা রাহা दवा वही मिलेंगे मुझे ने चलो मदीना बलगल उला बिकमालिही कशफन दुजा बिजमालिही हसनत जमीउ खिसानिही सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী বিজয়নগর অন্তর্গত নূরপুর চৌধুরী বাড়ি কবরবাসীর স্মরণে ও যুবকবৃন্দের উদ্যোগে আজকের আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা খন্দকার আবুল কাসেম সাহেব, বয়ান পেশ করবেন হযরত মাওলানা ফরিদউদ্দিন আজিজ সাহেব, আলোচনা পেশ করছেন এই এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আবু বকর কাসিমি সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, পবিত্র কুরআনুল কারীমের 114 খান সূরার মধ্য থেকে সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, এই সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, নবীর হাদিস তেলাওয়াত করা হয়েছে। এই সূরাকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 114 খান সূরার মধ্য থেকে 112টি সূরা আল্লাহ তাআলা বিভিন্ন দিক আলোচনা করছেন। এর মধ্য থেকে 2টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন একটা আল্লাহ তাআলার শান সম্পর্কে বর্ণনা করছেন, আরেকটা হলো নবীর শানে আল্লাহ তাআলা নাজিল করছেন। সুবহানাল্লাহ। সূরাতুল কাউসার, এই সূরাকে সূরাতুল কাউসার নামে নামকরণ করা হইল কেন? কারণ যেই ঘটনাকে কেন্দ্র করে ঘটনা ঘটে, এই ঘটনাকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা সূরা নাজিল করেন।
সূরা ফাতিহা, বাকারা, এই যে বাকারা সূরা, এটার মধ্যে গাভীর একটা সুন্দর আলোচনা আনছে। এই জন্য এই গাভীর ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নাম বাকারা রাখা হয়েছে। তো আল্লাহ তাআলা হাউজে কাউসার নামক, কাউসার যেহেতু রাখছেন, এটার মধ্যে আল্লাহ তাআলা বিশাল একটা নিয়ামতের ঘোষণা করছেন, আর এই নামেই সূরাটার নামকরণ করা হয়েছে। এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করছেন, এই সূরার শানে নজুল সম্পর্কে একটু আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা নগরীতে কালিমার দাওয়াত দিতেছেন, গরিব, অসহায়, দুর্বল যারা, তারা নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর কাছে কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়। আর ওই দিকে মক্কার বড় বড় বেঈমানরা আল্লাহর নবীর বিরোধিতা করতেছে। তো আল্লাহ তাআলা আমার নবীকে যখন কালিমার ঘোষণা দিলেন যে কালিমার দাওয়াত দাও, আল্লাহর হাবিব কালিমার দাওয়াত গুছাচ্ছেন, মানুষ কালিমা পড়ে পড়ে দলে দলে মুসলমান হইতেছে। তো আল্লাহ তাআলা কালিমা ওয়ালা বাড়তেছে আর বেঈমানদের মনের জ্বালা বাড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটে বেঈমানরা নবীর বিরুদ্ধে এত পরিমাণ খারাপ আচরণ করতে শুরু করছে, এক পর্যায়ে বেঈমানরা একটা বৈঠকে বসছে। কেন বসছে? কারণ আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠানোর পর নবী সাংসারিক এই সময়ও কাটাইছেন, যার মধ্য থেকে আল্লাহ তাআলা নবীকে ছেলে সন্তানও দান করছেন, মেয়ে সন্তানও দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, উনার যে মেয়েগুলো আসছে দুনিয়াতে, এই মেয়েগুলোর বয়স অনেক এবং উনাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার নবীর ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা অল্প নাবালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেলেন। প্রত্যেকটা বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ সবচেয়ে বড় বাড়ি, জোরে কোন ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর ওনাকে যখন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দান করল, মেয়ে সন্তানগুলোকে আল্লাহ দান করছেন। পয়গম্বর নবীর মেয়েগুলো দুনিয়াতে বহুদিন বেঁচে ছিল, কিন্তু আমার নবীর এক একজন সন্তান ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীর সন্তানগুলো যখন দুনিয়া থেকে একে একে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী সন্তানগুলোকে নিজে নিজে নবী কাফন পরাইয়া নবীজি নিজে কাঁধে করে করে সন্তানগুলোকে কবরস্থানে শোয়াইছে। বলেন তো দেখি, সন্তানের লাশ বাবার কাছে সবচেয়ে বড় বাড়ি, এখন ঠিক না? আরে ভাই, আল্লাহর পয়গম্বর ওনার সন্তানগুলো যখন দুনিয়ার জমিন থেকে একে একে বিদায় হয়ে যায়, নবী আমার কষ্টের মধ্য দিয়েও নবী সন্তানগুলোকে কবরস্থানে শোয়াইছে। এই অবস্থার মধ্য দিয়ে নবীর সন্তান কাসেম যখন 2-3 বছরের বয়স, এই সন্তানটা নবী যখন দুনিয়ার থেকে সন্তানটা বিদায় হয়ে গেল, এই সন্তান দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নবীর বিরহ ব্যথাটা এত লাগছে, নবীর কষ্টটা এত লাগছে, নবী সহ্য করতে পারে নাই। নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর এমন ভাবে কান্না শুরু করছে, নবীর সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবী নিজে নিজে কবরস্থানে শোয়াইছে। সন্তানের জন্য এত মহব্বত, এই সন্তানগুলো যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নবীর মনে কষ্ট লাগছে, নবী কান্না করতেছে, কান্না করতেছে।
আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর কান্না করে এই খবরটা মক্কা নগরীর সমস্ত বেঈমানরা কাজে লাগায়া দিছে যে দেখো মুহাম্মদ নিয়ে আমরা এতদিন পর্যন্ত বিপদের সম্মুখীন, আমরা তো এখন পথ খুঁজে পাইছি যে মুহাম্মদ পয়গম্বর তিনি কালিমার দাওয়াত দেন, কিন্তু আমরা এখন যে সন্তানগুলো মুহাম্মদ নবীর ছিল এই সন্তানগুলো তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মক্কার বড় বড় বেঈমানদের মধ্য থেকে আস ইবনে ওয়াইল যে বেঈমানটা ইতিমধ্যে একটা কথা মানুষের সম্মুখে ছেড়ে দিয়েছে, শোনম। ওই আরবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা ছিল আবেতার, অর্থাৎ যাদের ছেলে সন্তান নাই মেয়ে সন্তান হই না তাদের ব্যাপারে আবেতার, অর্থাৎ তাদেরকে গালি দেন, তাদেরকে আটকোনাম নির্বংশ বলে গালি দেন। এই কথাটা মুহাম্মদ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও আস ইবনে ওয়াইল মক্কা নগরীর বেঈমানদের সম্মুখে বলে বলে বেড়াইতেছে, শোনো মুহাম্মদ পয়গম্বরের সন্তান দুনিয়াতে ছিল, একে একে মুহাম্মদের সন্তান গুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের আর কোনো চিন্তা নাই, ভয় নাই। মুহাম্মদ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন তো মুহাম্মদ পয়গম্বরের সন্তান দুনিয়া থেকে বিদায়, মুহাম্মদ নবীও যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন মুহাম্মদের নাম নেওয়ার মতন কেউ থাকবে না। কিন্তু বেঈমানগুলো আল্লাহর হাবিবরে যখন এই কথাগুলো বলছে, মক্কার বেঈমানগুলো মুখ থেকে আল্লাহর হাবিবরে আবেতার বলে গালি দিছে। অথচ একটু লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবরে আমার আল্লাহ ছেলে সন্তান দান করছে, মেয়ে সন্তান দান করছে, তারপরও তাদের জ্বালা হলো যে মুহাম্মদ পয়গম্বরকে গালি দেওয়া হলো। উদ্দেশ্যটি কিনা বলেন? সন্তান মুহাম্মদ পয়গম্বরের সন্তান দুনিয়ার জমিনে ছিল, মেয়েও ছিল, সন্তান ছেলে সন্তানও ছিল, কিন্তু বেঈমানরা আল্লাহর হাবিবরে আবেতার বলে গালি দিছে, নিঃসন্তান বলে গালি দিছে, আটপুরা বলে গালি দিছে। নাউজুবিল্লাহ। এটা হলো জ্বালা। কারণ যার প্রতি যার হিংসা তার উন্নতি দেখতে পারে না, ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি বড় লোক হইতেছে, এটা আর একজন ব্যক্তি সহ্য করতে পারে না। এমক ব্যক্তির ছেলে এমক ডাক্তারি পাশ করছে, আরেকজন এটা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য তাদের কথা হলো মুহাম্মদ পয়গম্বর যদিও ছেলে সন্তানের বাবা হয়েছে তারপরেও নবীকে আটকোরা বলে গালি দিয়েছে। আল্লাহর হাবিব এই কথাগুলো নবীর কানে আসতেছে, আমার হাবিবের কানে যখন এই কথাগুলো আসতেছে আল্লাহর হাবিবের চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর খানাই কাবার সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো নবী ছাড়তে শুরু করছে। আল্লাহর হাবিবের তো কান্না, নবী খানাই কাবার সামনে দাঁড়াইয়া নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়ার সামনে এই মুহূর্তে নবী যখন কান্না করতেছে, কান্নারত অবস্থায় আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল পয়গম্বর আল্লাহর হাবিবের কাছে যখন চলে আসছে, আল্লাহর হাবিব রে ডাক দিবেন, পয়গম্বর এই মুহূর্তে আমার আল্লাহ আপনার কান্না বন্ধ করার জন্য আমার আল্লাহ এমন একটি সূরা নাযিল করেছে। গো পয়গম্বর, ও নবী, আপনি কান্না করতেছেন, বেঈমানগুলো আপনাকে ভিন্ন ভিন্ন কথা বলছে, এই জন্য আপনার মনে কষ্ট, আপনার দিনে কষ্ট। আমার আল্লাহ তো এটা সহ্য করতে পারে না, বন্ধুর কান্না বন্ধু সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ঘোষণা করে দিয়েছেন,
নবী গো আমি আল্লাহ আপনাকে ছেলে সন্তানও দিলাম, মেয়ে সন্তানও দিলাম, তবে নবী আপনার ছেলে সন্তানগুলোকে দুনিয়া থেকে নিয়ে আসলাম, এই জন্য আপনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করতেছেন। হাবিব আমার, আপনার সন্তানগুলো দুনিয়ার থেকে আমি আল্লাহ কেন নিয়ে আসলাম জানেননি? আমি আল্লাহ আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য আমি আল্লাহ আপনার সন্তানগুলাকে দুনিয়ার থেকে নিয়ে আসলাম। কেমন ভাবে নবীর সম্মান বাড়াইছে আল্লাহ নিজেই বলেন, নবী গো একটু তাকায় দেখেন, আদম পয়গম্বরের সন্তান শীষ পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইল, আমি আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানগুলো, নবীর সন্তানগুলো যারা ছিল তাদের বয়স যখন 40 বছর হয়ে গেল, 40 বছর হওয়ার পরে আমি আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইলকে আমি আল্লাহ নবুয়ত দিয়েছি, পয়গম্বর বানাইছি। আমি আল্লাহ রব্বুল আলামিন দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান পয়গম্বরকে আমি আল্লাহ নবুয়ত দিয়েছি, পয়গম্বর। এই জন্য আপনার শান আর মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিছি। আপনার সন্তানগুলোকে নাবালক অবস্থায় দুনিয়ার থেকে আমি আল্লাহ নিয়ে গেলাম, কারণ দুনিয়ার জমিনে যদি আপনার সন্তান বেঁচে থাকত তাহলে এই সন্তানগুলোর যখন 40 বছর বয়স হইত তখন আমি আল্লাহ তাদেরকে যদি নবুয়তি না দিতাম তাহলে তো আপনি নবীর সম্মান থাকতো না। এই জন্য আমি আল্লাহ যদি তাদেরকে দুনিয়ার জমিনে হায়াত লম্বা করে দিতাম তারা কিন্তু নবুয়তি পাইত, তাহলে আপনি যে শেষ পয়গম্বর, আপনার পরে তো আমি আল্লাহর কোনো নবী দুনিয়াতে পাঠাবো না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নবুয়তি দরজা বন্ধ করার জন্য আমি আল্লাহ আপনার সন্তানগুলোকে দুনিয়ার থেকে নিয়ে গেলাম। নবী গো আমি আল্লাহ আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্যই আমি আল্লাহ আপনার সন্তানগুলোকে ছোট অবস্থায় নিয়ে আসলাম। তবে বেঈমানগুলো যে আপনাকে ভিন্ন ভিন্ন কথা বলছে নবী গো, এই জন্য আপনি মনে কষ্ট নিছেন গো পয়গম্বর। যেই বেঈমানগুলো আপনাকে বলতেছে আপনার নির্বংশ, আপনার কথা কেউ স্মরণ করবে না, ও পয়গম্বর তাদের কথায় আপনি কানে নেবেন না। ও পয়গম্বর আমি আল্লাহ দুনিয়ার জমিনে দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনি পয়গম্বরের নাম যদি উচ্চারণ না করে, আমি আল্লাহ নিজে আপনার নবীর নাম আমি আল্লাহ নিজে নিজে উচ্চারণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি যখন এতিম ছিলেন তখনও আমি আল্লাহ আপনাকে বলি নাই, আমি আল্লাহ আপনার পাশে ছিলাম। এখন আপনার সন্তানগুলো দুনিয়ার থেকে নিয়ে আসলাম, এই জন্য মক্কার বড় বড় বেঈমানরা ভিন্ন ভিন্ন কথা বলছে, আপনার নবীকে আবতার বলে গালি দিছে। ও পয়গম্বর মনে আপনি কষ্ট নিবেন না, আমি আল্লাহ জানায়া দিলাম, এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। তখনই আল্লাহ বেঈমানদের জবাবে সূরাতুল কাউসার আমার আল্লাহ তখনই নাজিল করে আমার নবীরে আল্লাহ সান্ত্বনা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে সূরাতুল কাউসার আমি আল্লাহ যে নাজিল করছি গো, এই সূরাটা আমি আল্লাহ এই মুহূর্তে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ তার বন্ধুর শানে সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ নবীর শান আর মর্যাদা আল্লাহ তুলে ধরছেন। নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার নামক নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ
আপনাকে হাউজে কাউসার আমি আল্লাহ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আপনার উপরে যে হাউজে কাউসার নামক নিয়ামত দান করছি গো, আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী দুনিয়াতে আসছে গো পয়গম্বর। আমি আল্লাহ অনেক পয়গম্বরকে অনেক নিয়ামত দিয়েছি, কিন্তু নবী গো আমি আল্লাহ এত স্পেশাল নিয়ামতের ঘোষণা দুনিয়ার অন্য নবীকে আমি আল্লাহ এমন ঘোষণা করি নাই। নবী গো আমি আল্লাহ একমাত্র আপনি নবীর জন্য হাউজে কাউসার নামক নিয়ামত দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ আপনি নবীরে বেঈমানগুলো ভিন্ন ভিন্ন কথা বলে আঘাত করে, আপনি নবীর শরীরে আঘাত করে গো পয়গম্বর আপনাকে পাথর মারছে, আপনাকে রক্তাক্ত করছে। এই জন্য আমি আল্লাহ আপনি যত নির্যাতিত হচ্ছেন আমি আল্লাহ ততই আপনাকে বড় মহব্বতের পাত্র। আমি আল্লাহর কাছে আপনি বড় স্পেশাল নিয়ামতের ঘোষণাও আপনার কাছে চলে আসবে। দুনিয়ার যত এমপি মন্ত্রী হয়েছে দেখবেন তারা যখন পাতি নেতা ছিল, যখন তাদেরকে মানুষ চিনত না, তখন তারা কিন্তু দলের জন্য অনেক ঘাম জড়াইছে, অনেক কষ্ট করছে। দলের জন্য কষ্ট করার কারণে এক সময় সেই নির্যাতিত হওয়ার কারণে একটা বিশাল পদের মালিক বানায় দেন, কারণ সেই নির্যাতিত হয়েছে। ঠিক না বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনাকে বেঈমানগুলো ভিন্ন ভিন্ন কথা বলছে, এই জন্য আমি আল্লাহ আপনাকে স্পেশাল নিয়ামতের ঘোষণা করে দিলাম। তখনই আল্লাহ জিবরাইলের মাধ্যমে সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ জানায়া দিয়েছেন, নবী গো আমি আল্লাহ আপনার জন্য হাউজে কাউসার নামক নিয়ামতের ঘোষণা আমি আল্লাহ করে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব এই হাউজে কাউসার আমি আল্লাহ আপনাকে দান করছি গো নবী গো। এই জন্য আমি আল্লাহ এই মুহূর্তে আপনাকে যে বিশাল বড় নিয়ামত দিলাম, এই জন্য আমি আল্লাহ আপনার উপরে আদেশ করে দিলাম, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। নবী গো এত বিশাল নিয়ামত আদম থেকে লইয়া অন্য কোন নবীকে আমি আল্লাহ এই নিয়ামতের ঘোষণা করি নাই, আপনি নবীর জন্য এই ঘোষণা করছি। এই জন্য আপনি নবী শুকরিয়া তার আপনি নামাজ আদায় করবেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন, নবী আপনি আমার নামে কুরবানি করবেন। এই কথাটা আমার আল্লাহ বলে বেঈমানদেরকে উদ্দেশ্য করে বলে, নবী গো মক্কার বেঈমান আস ইবনে ওয়াইল সে আপনি নবীর আবেতার বলে গালি দিছে, আপনি নবীর কষ্ট দিছে। নবী আমার এত ব্যথা পাইছেন, নবী আপনার ব্যথাটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই মুহূর্তে আপনাকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওই যে বেঈমানগুলো বলছে আপনার নাম নেওয়ার মতন কেউ থাকবে না, এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বেঈমানরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে তাদের নাম নেওয়ার মতন কেউ থাকবে না। আপনি নবী নাম দুনিয়ার জমিন যতদিন থাকবে অসংখ্য অগণিত আপনার উম্মত তার সমস্ত উম্মতরা প্রত্যেকটা জায়গাতে আপনি নবীর নাম উচ্চারণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব বেঈমানগুলোর নাম নেওয়ার মতন কেউ থাকবে না, আপনি নবীর নাম গোটা পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার নাম মানুষ উচ্চারণ করবে। আমার ভাইয়েরাম, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা নিজেও জানায়া দিয়েছেন, হাবিব আপনার নাম এখনো পর্যন্ত নিতেছে, কিয়ামত পর্যন্ত নিবে। আল্লাহ তাআলা এই ঘোষণার মাধ্যমে আমার নবীকে সূরাতুল কাউসার তখনই নাজিল করেন
আল্লাহকে আল্লাহ যে আমার নবীকে বড় মহব্বত করে, এইটা স্পেশাল ভাবে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার তখনই নাজিল করে আমার নবীরে আল্লাহ সান্ত্বনা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব এই ঘোষণাটা শোনার পরে নবী মুস্কি হাসি দিলেন। আল্লাহর পয়গম্বর যখন মুস্কি হাসি দিল, নবীরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, নবী গো, এতক্ষণ আপনি কান্না অবস্থায় ছিলেন, আপনি নবী দিন এখন হাসতেছেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তখনই ডাক দিয়ে বলেন, আরে আমার সাহাবীরা শুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে এমন একটা সূরার সুসংবাদ দিয়েছেন, এই নিয়ামতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর জন্য বরাদ্দ করে রাখছি। এই জন্য আমি হঠাৎ করে জিবরাইল এই মুহূর্তে আমার সামনে হাজির হয়েছে। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে সূরাতুল কাউসার নাজিল করে আমার আল্লাহ আমি নবীর সুসংবাদ দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবের ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনাকে হাউজে কাউসার দান করে আমি আল্লাহ কিন্তু করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার তো দান করছি, স্বয়ং আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিন থেকে জান্নাতে নিয়ে এসে আমি আল্লাহ সরাসরি এই হাউজে কাউসারের নিয়ামত আমি আল্লাহ আপনি নবীরে দেখা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনাকে বেঈমানগুলো ভিন্ন ভিন্ন কথা বলার কারণে আপনি কষ্ট পাইছেন, আর আমি যে আল্লাহ আপনাকে হাউজ নামক নিয়ামত দিলাম, এটা কেমন? এটা আমি আল্লাহ দুনিয়ার থেকে আপনাকে নিয়ে এসে আমি আল্লাহ সরাসরি আপনাকে দেখাইব। আমার পয়গম্বরকে আমার আল্লাহ সরাসরি হাউজে কাউসার নামক এই নিয়ামতটা আমার আল্লাহ নবীরে সরাসরি আমার নবীরে দেখা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার হাবিব রে দুনিয়ার জমিন থেকে ডাইরেক্টলি অন্য পয়গম্বরে অনেক নিয়ামতের ঘোষণা দিছে, কিন্তু দুনিয়ার থাকাকালীন তাদেরকে চোখে দেখাই নাই। কিন্তু আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসার দান করছে, এটা দুনিয়ার জমিন থেকে আমার নবীর আল্লাহ দেখা দিয়েছেন। কেমন ভাবে দেখাইছেন, কেমন ভাবে দেখাইলাম? আল্লাহর পয়গম্বর খানাই কাবার চত্বরে উম্মে হানির গরিব, তখনই আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার পয়গম্বরকে জানায়া দিয়েছেন, নবী গো, আপনাকে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সাতটা আসমান টপকাইয়া আমি আল্লাহ একেবারে আপনি নবীনের কাছাকাছি নিয়ে আসবো। আমি আল্লাহ আপনাকে এই নিয়ামত দেখানোর জন্য ব্যবস্থা করে রাখছি। জিবরাইলকে আমার আল্লাহ পাঠায়া দিয়েছেন। জিবরাইল নবীরে জানায়া দিয়েছেন, নবী গো, আমার আল্লাহ এই মুহূর্তে আপনাকে আদেশ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আমি আল্লাহ আপনাকে সাত আসমান টপকাইয়াম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি নিয়ে আসবো। আমার আল্লাহ তখনই জিবরাইলের মাধ্যমে প্রথম অবস্থায় আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে আমার নবীকে আল্লাহ হাজির করে দিয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে যখন বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল, আল্লাহর নবী তাকায়া দেখেন দুনিয়াতে যত পয়গম্বররা দুনিয়াতে আসছে সমস্ত পয়গম্বররা সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে আল্লাহর পয়গম্বর যাওয়ার পরে আল্লাহ আদেশ করেছেন, নবী গো, আপনি নামাজ আদায় করবেন, আর আপনি সেই জায়গার মধ্যে
ইমামতির মুসল্লায় আপনি নবীর ইমামতির মাধ্যমে সমস্ত নবীরা নামাজ আদায় করবে, তখনই আমার আল্লাহ ওই নবীর পয়গম্বর সমস্ত পয়গম্বরের মধ্য থেকে আমাদের নবীকে বাইতুল মুকাদ্দাসে ইমাম হিসাবে নিযুক্ত করলেন। আমার আল্লাহর নবী নামাজ আদায় করলেন। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি এখন থেকে ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবের ডাক দিয়ে বলেন, হাবিব এখন থেকে আপনি সমস্ত পয়গম্বরের ইমাম, আপনি হলেন ইমামুল মুরসালিন। আপনার সম্মানের মর্যাদা দুনিয়ার সমস্ত নবীদের চাইতে আপনি নবীর সম্মান আর মর্যাদা অনেক বেশি। এই জন্য আমি আল্লাহ আপনাকে দুনিয়ার থেকে নিয়ে এসে আমি আল্লাহ সমস্ত নবীদের ইমাম বানাইয়াম আমি আল্লাহ ইমামুল মুরসালিন উপাধি দিয়ে দিলাম। আমার আল্লাহ তখন ইমামুল মুরসালিন উপাধি দেওয়ার পরে আল্লাহ বুরাকে করে আমার পয়গম্বরকে আমার আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এইভাবে আমার আল্লাহ সাতটা আসমান টপকাইয়াম আমার নবীর আমার আল্লাহর কাছাকাছি পর্যন্ত নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বরকে সমস্ত আসমানের সমস্ত ফেরেশতারা দেখছে, মন ভরে ভরে নবীর সুন্দর চেহারাগুলো নবীর চেহারা দেখছে। নবীকে আল্লাহ জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইছে। আমার নবী বলেন, সাহাবীরা শুনো, আমাকে যখন আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ে গেলেন তখন আমি আল্লাহ এমন একটা জিনিস দেখতে পাইলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আসিরু ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, যাওয়ার পরে আমি একটা নহর দেখতে পাইলাম। এই নহরটা দেখার পরে আমি জিবরাইলকে বললাম, জিবরাইল এত সুন্দর একটা নহর দেখা যায়, এই নহরটা কার জন্য, এটা কার জন্য ব্যবস্থা করা হয়েছে? আমার নবীকে জিবরাইল জানায়া দিলেন, ক্বালা হাযাল কাউসারুল্লাযী আ'তাকা রাব্বুক। আল্লাহ তাআলার পয়গম্বরকে জিবরাইল ডাক দিয়ে বলেন, হাবিব এই যে জান্নাতের ভিতরে একটা নহর দেখতেছেন গো পয়গম্বর, এই নহরটা আপনার রব আপনার নবীকে আমার আল্লাহ, এই নহরটা আমার আল্লাহ আপনাকে দান করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আমি আল্লাহ শুধু হাউজে কাউসার যে আপনাকে দান করছি শুধু মুখে বলি নাই, বরং আমি আল্লাহ এই হাউজে কাউসার আমি আল্লাহ দুনিয়া থেকে আপনাকে নিয়ে এসে হাউজে কাউসার আপনাকে আমি দেখা দিছি। আল্লাহর নবী বলেন, উম্মতরা শোনো, এই যে হাউজে কাউসার নামক নিয়ামত, এটা কেমন একটা নিয়ামত জানোনি? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরেই নহর, এই নহরটা একেবারে কিয়ামতের মাঠ পর্যন্ত একটা ড্রেনের মাধ্যমে আল্লাহ তার একটা বিশাল জায়গার মধ্যে এটা সংযোগ করে দিছে। সুবহানাল্লাহ। আমার নবী জানায়া দিছেন, উম্মতরা শুন, কিয়ামতের কঠিন ময়দান যখন আরম্ভ হবে তখন আমার আল্লাহ এই হাউজে কাউসার নামক নিয়ামত আমি নবীর জন্য বরাদ্দ করছি। হাউজে কাউসারের পারে আমি নবী দাঁড়ায়া যাব, আমি নবী হাউজে কাউসারের নামক নিয়ামতের কাছে দাঁড়াবো। আমার আল্লাহ তাআলা যে হাউজে কাউসার নামক নিয়ামত দিছে এটা আমার আল্লাহ আমাকে ঘোষণা করবেন কিয়ামতের ময়দানে। সমস্ত মানুষগুলো যখন দাঁড়াবে ওই দিন সমস্ত মানুষদেরকে আমি নবী পানি পান করার জন্য আমার আল্লাহ ওই দিন ঘোষণা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাউজে কাউসার এই নিয়ামত যখন দিবে গো আমার নবী হাউজে কাউসারের পারে যাইয়া
আমার নবী উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। আর নবী যখন এক পেয়ালা করে পানি পান করাবে, আল্লাহর পয়গম্বর তাকায় দেখবেন নবীর উম্মতরা দলে দলে নবীর কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এক পেয়ালা করে পানি উম্মতকে পানি পান করাবে, কিন্তু আল্লাহর নবী তাকায় দেখবেন একদল মানুষ নবীর কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসতেছে। হঠাৎ করে নবী তাদেরকে দেখে না, নবীও তাদেরকে দেখে না, তারাও নবীরে দেখে না। তাদের মধ্যে আর নবীর মধ্যে একটা পর্দা ফেলানো হয়েছে। এই জন্য নবী ওই উম্মতদেরকে দেখতে পাই না, উম্মতরাও নবীরে দেখতে পাই না। তখনই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবী ডাক দিয়ে বলবেন, মালিক আপনি আমারে হাউজে কাউসার নামক নিয়ামত দান করেছেন উম্মতরে খাওয়ানোর জন্য। আমার উম্মতদেরকে আমি এক পেয়ালা করে পানি পান করাইতেছিলাম, কিন্তু আমার উম্মতের মধ্যে একটা দল তারা পানি পান করার জন্য আসতেছিল। হঠাৎ করে আমি নবী তাদেরকে দেখি না, তারাও আমি নবীরে দেখে না। ও রব্বে কারীম, তারা কোথায় চলে গেল? আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি নবীর উম্মত, তারা দুনিয়ার জমিনে আপনি নবীর উম্মত ছিল ঠিকই, কিন্তু আমি আল্লাহ আজকে হাউজে কাউসার নামক নিয়ামত থেকে তাদেরকে বঞ্চিত করলাম। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিবেন, মালিক আমার উম্মতকে কেন বঞ্চিত করলেন? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, হাবিব আমি আল্লাহ এই জন্য তাদের সামনে পর্দা ফেলে দিছি, কারণ নবী গো তারা দুনিয়াতে আপনি নবীর উম্মত ছিল ঠিকই, কিন্তু তারা যেই দুনিয়ার জমিনে আপনি নবীর উম্মত ছিল, কিন্তু তারা উম্মত থাকার পরেও দুনিয়ার জমিনে বেদাত কাজ করছে, আপনার রেখে যাওয়া ইসলামটা তারা পালন করে নাই। এই জন্য আমি আল্লাহ তাদেরকে বঞ্চিত করলাম। নবী গো মন গড়া ইসলাম পালন করছে, এই জন্য আমি আল্লাহ আজকে এই কঠিন মুসিবতের মধ্য দিয়ে হাউজে কাউসার নামক নিয়ামত থেকে আমি আল্লাহ ওই সমস্ত উম্মতদেরকে বঞ্চিত করলাম। নাউযুবিল্লাহ। আরে ভাই, ওই দিন যদি আমার আল্লাহ হাউজে কাউসার নামক নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করে দেয় গো, উপায় থাকবে না। কারণ কিয়ামতের কঠিন ভয়াবহ সেই দিন আরম্ভ হবে। নবী বলেন, উম্মতরা শোনো, ওই দিন হাউজে কাউসার নামক নিয়ামতের পানি যারা পান করবে তাদের আর কোনোদিন পিপাসা লাগবে না, কারণ এটা এমন একটা নিয়ামত। ওই দিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সমস্ত নবীরা সমস্ত উম্মত লইয়া পাগল পাগল হইয়া যাবে। সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। সমস্ত মানুষগুলো সেই দিন কিয়ামতের ভয়াবহ মাঠে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আর ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব এই কিয়ামতের কঠিন ময়দানে গো নবী সমস্ত মানুষগুলো সেই দিন দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, উম্মতরা জানোনি ওই দিন সমস্ত মানুষগুলো পাগল পাগল হইয়া উম্মতরা সেই দিন চুরাচুরি করবে। মানুষগুলো দলে দলে মানুষগুলো দৌড়াইতে থাকবে, কারণ কিয়ামতের ভয়াবহ এত ভয়াবহ একটা মিনিট দাঁড়ানোর মতো সুযোগ থাকবে না। সূর্যটা একেবারেই মাথার উপরে চলে আসবে গো। ওই দিন মানুষগুলো পাগলের ন্যায় হয়ে যাবে। মানুষগুলো পাগল হইয়া দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে চলে যাবে। আদম পয়গম্বরের কাছে সমস্ত মানুষগুলো দাঁড়ায় বলবেন, আদম পয়গম্বর এই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হইছে গো পয়গম্বর,
আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠটা কায়েম করার জন্য বলেন না, বিচার করা শুরু করার জন্য বলেন না। আদম পয়গম্বরের কাছে সবাই চলে যাবে। আদম পয়গম্বরের কাছে বলবেন, ও আদম পয়গম্বর, আপনি হলেন আমাদের বাবা। আজকে এই কঠিন মুসিবতের মধ্যে আমরা পড়ে গেলাম। আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবদার করেন যে বিচারটা তাড়াতাড়ি করার জন্য, আল্লাহ রব্বুল আলামিন আপনার কথা শুনবে। আমাদেরকে এই কঠিন মুসিবত থেকে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আমাদেরকে বাঁচান। কিন্তু সেই দিন আদম পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে সেই দিন আদম পয়গম্বর কথা বলার দুঃসাহস করবে না। আদম পয়গম্বর উম্মতদেরকে ডাক দেবেন, না উম্মতরা শুন, আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো বিপদের সম্মুখীন আমি জানি, কিন্তু আজকে আদম পয়গম্বরের কিছু করার নাই। কেন করবেন না? কারণটা কি? আদম পয়গম্বর বলবেন, ও উম্মতরা শোনো, আমার সন্তানরা শোনো, আমি এই জন্য আজকে সুপারিশ করতে পারবো না। কারণ কি জানো নি? আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত দিয়েছিল, আমাকে আল্লাহ আদেশ করেছিল আমি যেন সেই গাছের ফল না খাই, কিন্তু আমি বলে গাছের ফল খাইছিলাম, যার কারণে আমার আল্লাহ জান্নাত থেকে আমাকে বাহির করে দিয়েছিল। ওই দিন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত কান্নাকারি করেছিলাম, আল্লাহ নবীর খাতিরে আমাকে মাফ করেছিল। ও মানুষ শোনো, আজকে যদি আমার আল্লাহর কাছে আমি যদি সুপারিশের জন্য যাই, আমার আল্লাহ যদি আমারে ধরে ফেলে, ও আদম পয়গম্বর তুমি কেন আসছো? তুমি না আমার কথা অমান্য করেছিলাম, এই জন্য আমি ধরা খেয়ে যাব। ওই দিন আদম পয়গম্বর রব্বে কারীমের দরবারের কথা আমার দুঃসাহস করবে না গো। আদম পয়গম্বর ওই দিন কথা বলবে না। আদম পয়গম্বর বলেন, যাও মুসা পয়গম্বরের কাছে চলে যাও। মুসা পয়গম্বর কি সমস্ত উম্মতরা বলবেন, ও মুসা, আপনি তো রব্বে কারীমের সাথে কথা বলতেন, আপনাকে আল্লাহ মুসা কালিমুল্লাহ উপাধি দিয়েছে গো পয়গম্বর। আজকে কঠিন কিয়ামতের মাঠে এই ভয়াবহ মধ্য দিন আপনি যদি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতেন, আল্লাহ হয়তো আমাদেরকে এই কঠিন বিপদ থেকে হেফাজত করত, বিচারটা তাড়াতাড়ি করত। কিন্তু মুসা পয়গম্বর বলবেন, না না, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। মুসা পয়গম্বর বলবেন, না না, আমিও পারবো না। ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। সমস্ত পয়গম্বরদের উম্মতরা সহ মুসা পয়গম্বর থেকে ইব্রাহিম পয়গম্বর বলবেন, না না, আমি পারবো না, রব্বে কারীমের কাছে কথা বলার দুঃসাহস করতে পারি না। কারণ আমার আল্লাহ সেই দিন আল্লাহ এত রাগান্বিত হইবে, আল্লাহ বারবার হুঙ্কার দিবি। আল্লাহ সেই দিন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বলবে, না রাজা বাদশাহ মন্ত্রীরা শোনো, দুনিয়ার জমিনে তুমি পাওয়ার দেখাইছিলাম, দুনিয়ার জমিনে তুমি বড় এমপি ছিলাম, কিন্তু আজকে রাজত্ব কার? ওই দিন মানুষগুলো সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের হুঙ্কারের সামনে দাঁড়ানো দুঃসাহস করবে না। আমার নবীর কাছে সমস্ত উম্মতরা চলে যাবেন। আমার নবী সেই দিন উম্মতদেরকে ওই কঠিন মুসিবতে রব্বে কারীমের কাছে সুপারিশ করে করে আমার আল্লাহ এই হাউজে কাউসার নামক নিয়ামতের পানি পান করায়া দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেই দিন হাউজে কাউসার
নবী পানি পান করাবেন, সেই দিন যে পানি পান করবেন আর কোনোদিন উম্মতের তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করছে, আর এই উম্মত, নবীর উম্মতরা এই নিয়ামত পানি পান করতে পারবে যখন নবীর সুন্নতের উপরে উম্মতরা জিন্দেগি চালাবে, আল্লাহর আইন মানবে, তখনই উম্মতরা এই হাউজ নামক নিয়ামতের পানি পান করার সুযোগ হবে। আল্লাহ পাক আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার মতন সুযোগ করে দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।